আজকে বানাবো পুরো গ্রিন চিকেন। সো সেই জন্য সবুজ টমেটো, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার সাথে। মাংসটা ধুয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু। অ্যাড করে নিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি অ্যাড করে আমি কিন্তু অলরেডি জল দিয়েছি, এবং একটা জিনিস বলে যে আমি লবণ, হলুদ এগুলো কিন্তু দিয়ে দিয়েছি, যেমন দিই লঙ্কার গুঁড়ো সমেত। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে সেই কারণে। তো চলুন বেটে নিয়ে আসি। বাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা মিক্সিং করে এই মিক্সারটা এসছে। আর এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, মানে কি এলাচ, আর হচ্ছে এখানে তেজপাতা দিয়েছি। দিয়ে একটু ভাজা করেই সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা, বেটে রাখা মশলাটা কিন্তু ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যেটা আমি করে থাকি মশলা কষানোর সময়। এর আগে আমি অনেকবার দেখিয়েছি। তো মশলা কষা কমপ্লিট হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই দেখুন প্রায় শুকিয়ে এসছে, লেগে যাচ্ছে কড়াইতে। তো এই সময় ভালো করে একটু মানে কি মশলাটা একটুখানি ভালো করে মেখে নিচ্ছিলাম। এর মধ্যে একটু গরম জল অ্যাড করেছি। আপনারা চাইলে নর্মাল জল অ্যাড করতে পারেন, গরম জল ছিল সেই কারণে গরম জল অ্যাড করে দিয়েছি। তো এই দেখুন এবার কিন্তু ভালো করে একটু মশলাটা একটু থকথকে ব্যাপারটা ঠিক চলে আসবে। থিকনেস না আসলে জিনিসটা কিন্তু ভালো লাগে না। মশলার ওপরই ডিপেন্ড করে রান্নাটা কেমন হচ্ছে না হচ্ছে। তো আমি 500 চিকেন নিয়েছিলাম, সিক্রেট ম্যাজিক মশলা সেটাও নিয়ে নিয়েছি। তো এই যে একটুখানি জাস্ট মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। তো ঢাকনা দিয়ে ফুটিয়ে আমি কিন্তু এই দেখুন ঢাকনা দিয়ে ফোটানো কমপ্লিট হয়ে গেছে, ফুটিয়ে ঠিক চলে এসেছে এই অবধি। তো ফোটানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দুঃখিত, হয়তো আমার সর্দি হওয়ার জন্য আমি ঠিকভাবে কথাটা বলতে পারছি না। চিকেনগুলো দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে রাখা চিকেন। তো চিকেন দিয়ে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি, গা মাখা মাখা। তো জিনিসটা খেতে খুব ভালো লাগবে। এটার নামটা কী দেবো আমি ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবছিলাম স্পেশাল চিকেন, মানে কি সবুজ চিকেন দেবো, এটাই ভাবছিলাম। তো সবুজ চিকেনই থাকুক নামটা আজকে। তো এভাবে ভালো করে একটুখানি একটু মাংসর থেকে যখন জলটা ছাড়তে থাকবে, আর মশলার থেকে তো মশলাটা কষে গেছে, তো এই ব্যাপারটা ঠিক এসে গেছে। একটু জল দিয়ে নিয়েছিলাম, আমি অ্যাড করে নিয়েছিলাম। তো এইভাবে একবার চিকেনটা খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে, খুব টেস্টি একটা চিকেন হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা না দিলে আমার ঠিক রান্নায় স্বাদ আসে না। অনেক সময় গরম মশলা আমি দিই, গরম মশলার গুঁড়ো, কিন্তু আমি ম্যাজিক মশলাটাই বেশি দিই এখন, আমি ভীষণই ভালো লাগে। তো যাই হোক এই দেখুন ঠিক এই গামাখা গামাখা ব্যাপারটা কিন্তু ঠিক এসে গেছে। এই ব্যাপারটা দেখুন থকথকে ব্যাপারটা এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি ছড়িয়েছি। কসুরি মেথি দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। দেখুন জলটা ঠিক এইভাবে কষা কষার ব্যাপারটা থাকলে কিন্তু জিনিসটা খেতেও দুর্দান্ত লাগবে। তো আমি কিন্তু জাস্ট এইভাবে ঠিক রান্নাটা করে নিচ্ছিলাম। এইভাবে একবার রান্না করে দেখুন, শীতের সিজনে দারুণ লাগবে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম আমি ওপর থেকে, যেহেতু সবুজ চিকেন বলে কথা, সবুজ ব্যাপারটা না রাখলে হবে না। তো ব্যাপারটা কিন্তু সবুজ সবুজ ব্যাপারটা কিন্তু এসেছে। তো এবার দেখুন এই জায়গাটায় বেশ ভালো লাগছে আমার। কিন্তু এই সময়টা সবুজ টমেটো, মানে কাঁচা টমেটোটা খুব ভালো লাগে। কারণ কি কাঁচা টমেটোটা না বেশ একটা ব্যাপার আছে কাঁচা টমেটোর মধ্যে। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি দই, অ্যাড করে দিলাম। দই দিলে জিনিসটা বেশ ভালো লাগবে। দইটা কিন্তু আমি ডিরেক্ট অ্যাড করলাম মাংসের দোকান, আমি জাস্ট মিষ্টির দোকান থেকেই কিনে এনেছিলাম দইটা। তো দইটা আমি ফাটাইনি, ডিরেক্টই দিয়ে দিলাম। তো দেখলাম খেয়ে ট্রাই করে যে কেমন লাগলো। জিনিসটা কিন্তু বেশ ভালোই লেগেছে বা খারাপ লাগেনি। জিনিসটা এই দইটা একসঙ্গে বেটে দেওয়া যায় মশলার সঙ্গে, বাট আমি আর বাটিনি, ওপর থেকে দিয়ে দিলাম। বেশ এই থিকনেস ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো একবার ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, দেখা হবে আরও একটা ব্লগে, অপেক্ষা করুন। টাটা।